নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি চিকেন রান্না। তার জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে দেখুন আমি জিরে নিয়েছি 1 চামচ, 1 চামচ ধনে নিয়েছি, এখানে নিয়েছি দারচিনি হাফ চামচ মতো, লবঙ্গ নিয়েছি 4-5টা, এবং এখানে সাদা এবং কালো গোলমরিচ নিয়েছি 10-12টার মতো, এখানে 4টে এলাচ আর একটু নিয়েছি জায়ত্রী, 1 চামচ জায়ত্রী। এটা আমি শুকনো খোলায় ভেজে একটা মশলা হালকা করে ভেজে নেব। বন্ধুরা, ভাজা মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। জল তাও সেই সকালে কেজি করি। বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, মাংসের যাতে কালার ভালো আসে সেই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আমি ফোড়নে দিলাম গরম মশলা, 2টো এলাচ, 3টে দারচিনি, লবঙ্গ আর অল্প একটু দারচিনি ফোড়নে দিয়ে দিচ্ছি, এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে। সুন্দর এর পেঁয়াজের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর আমি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমার পরিমাণ মতো লঙ্কা, 10-12 কোয়া রসুন আর একটা টমেটো আর একটা পেঁয়াজ পেস্ট করা আছে, এবার এটা দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা, আর দেবো এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, কালার ভালো আসার জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা একটু জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
চিকেন করছে এটা। আর বন্ধু একটু স্বাদ ভালো হওয়ার জন্য আমি এতে একটু অল্প করে চিনি দিয়ে দিলাম। বন্ধুরা এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে জল ঝরানো চিকেনটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে ওটা দিতে এখানে এখানে নিজের এখানে না 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 না। বন্ধুরা এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। দেখুন বন্ধুরা আমার অনেকটা মশলা কষানো হয়ে গেছে। এবার আমি সেই রেডি করার ভাজা মশলাটা এবার দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো এবং সাথে আমি দিয়ে দেবো এখন আলুগুলো। এবার সব মশলার সাথে ভালো করে এবার কষিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার মাংসটা ভালো মতো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দেব। আমি মাংসতে সবসময় গরম জল দিতাম, এটা আমার মা বলতো গরম জল দিলে মাংস খেতে আরও টেস্ট হয়। এবং আমি গরম জল করে রেখেছি, এবার আমি পরিমাণ মতো গরম জলটা দিয়ে দেবো। এবার আমি আলু সিদ্ধ হওয়া অবধি এবং মাংস সিদ্ধ হওয়া অবধি আমি এটা ফুটতে দেবো।